আসন্ন ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন, যে যার মতো ঘরে ফেরার তাগিদে ছুটে চলছে সকলেই। প্রতিটি যানবাহনের পাশাপাশি ট্রেনেও দেখা যায় উপচে পড়া ভিড়। তবে এবারে ঈদ যাত্রায় তেমন কোনো অনৈতিক অরাজকতা বিশেষ তেমন কোনো খবর পাওয়া যায়নি। আরামদায়ক যাত্রার জন্য প্রশাসন সহ রেলওয়ে কর্তৃপক্ষের রয়েছে বিশেষ নজর। ট্রেনের ছাদে বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নিরবিচ্ছিন্নভাবেই নারীর টানে বাড়ি ফিরছে ঘরমুখী মানুষ। দর্শক, এই মুহূর্তে ফরিদপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করছেন আমাদের প্রতিনিধি অপূর্ব অসীম। আমরা সরাসরি চলে যাব তার কাছে। অসীম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ রাতুল, আমি আপনাকে শুনতে পাচ্ছি। অসীম, ঈদ যাত্রায় রেলওয়ে স্টেশনে মানুষের বাড়তি চাপ কিরকম রয়েছে? ঘরমুখী মানুষের নিরাপত্তা সহ কোনো শিডিউল বিপর্যয় আছে কিনা? এছাড়া ঘরে ফেরা মানুষের ভ্রমণ যাত্রা কতটা আরামদায়ক আমাকে জানাবেন। হ্যাঁ রাতুল, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুর রেলওয়ে স্টেশনে। এখানে প্রতিদিন 12টি ট্রেন যাতায়াত করে। আমি যদি আপনাকে দেখাই, এই মুহূর্তে যে ট্রেনটি আসছে সেটি রাজশাহী থেকে সরাসরি ফরিদপুর হয়ে ঢাকামুখে যাবে। তো আমি যদি আপনাকে একটু দেখাই, ট্রেনটি আসলেই চলে আসছে রাজশাহী থেকে সরাসরি চলে আসছে। এটি ঢাকামুখে অভিমুখে রওনা হয়েছে। এখানে আসলে পর্যাপ্ত যাত্রী আছে এই মুহূর্তে, তবে কোনো অনিয়ম বা দুর্নীতির কোনো খবর পাওয়া যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব বড় একটি ট্রেন আসছে এবং ঢাকামুখে রওনা দিচ্ছে। ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে এসেছে। আমি কথা বলেছি স্টেশন মাস্টারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই মুহূর্তে ফরিদপুর থেকে ফরিদপুরে স্টপেজ দেয় মোট 12টি ট্রেন এবং প্রতিটি ট্রেন সম্পূর্ণভাবে লোকে জনাকীর্ণ থাকে। তাছাড়া এখানে এমন কোনো অনিয়ম বা দুর্নীতির কোনো চিত্র দেখা যাচ্ছে না। তবে তারা একটি কথা জানিয়েছেন যে ঈদ উপলক্ষে তাদের যেই ছুটি ছিল, সেই ছুটিগুলো বন্ধ হয়ে গেছে। তাদের আপাতত ছুটি নেই। তারা সবাই ট্রেন যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে তারা এখন ছুটি অফ করে রেখেছে। আর আপনি দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত যাত্রীর ভিড় এবং সবাই নারীর টানে বাড়ি ফেরা, যে শব্দটি, আসলে সবাই বাড়ির দিকে চলে যাচ্ছে পরিবারের সাথে একসাথে ঈদ করবে বলে। তো আমরা একটু কথা বলি কোনো একজন যাত্রীর সাথে, দেখি কি বলে। ভাই, কোত্থেকে আসলেন? কুষ্টা থেকে। রাস্তায় কোনো সমস্যা হয়েছে? না, চলার কোনো সমস্যা না, ভালোভাবে চলে আসছেন। মানে জার্নিটা কি নিরাপদ ছিল? হ্যাঁ, নিরাপদ ছিল। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে ট্রেন কানায় কানায় পূর্ণ হয়ে আছে লোকজনে এবং প্রতিটি লোক তাদের বাড়ি ফেরার উদ্দেশ্যেই তারা যাচ্ছে, নারীর টানে বাড়ি ফেরার এই উদ্দেশ্যেই। তো আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসনের লোকও রয়েছেন। পুলিশ প্রশাসনের লোক তারা প্রতিনিয়ত টহল দিচ্ছেন যেন কোথাও কোনো ছিনতাই, চুরি, রাহাজানি এই জাতীয় কোনো ঘটনা না ঘটে। এবং প্রতিটি বগিতে আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত লোক রয়েছে এবং লোকগুলো সবাই সুশৃঙ্খলভাবেই আছেন। এখানকার রেলওয়ে মাস্টার আমাকে আরও জানিয়েছেন যে তারা নিরাপত্তার জন্য তাদের সিভিলের লোক রয়েছে এবং প্রশাসনের লোকও এখানে মজুদ রয়েছে, যারা সিভিলে পাহারা দিচ্ছেন, দেখভালের জন্য রয়েছে। তো যাই হোক, আজকের মতন আমরা দেখতে পাচ্ছি যে ঈদের আর মাত্র বাকি আছে একদিন। সে একদিনের জন্যই শেষ যাত্রার শেষ সময়ের মানুষের যে সার্ভিস সেবা, আসলে আজকের মতো এটা ছিল আমাদের সর্বশেষ তথ্য। এবং আমরা আশা করব যে আগামীতে এখান থেকে কোনো অপ্রীতিকর ঘটনা আর ঘটবে না এবং সবাই সুশৃঙ্খলভাবে নারীর টানে বাড়ি ফেরা এই প্রভাবকে সামনে রেখে তারা তাদের পরিবারের সকলকে নিয়ে উপভোগ করবে। সকলকে ধন্যবাদ সাথে থাকবার জন্য। আমি অপূর্ব অসীম, ফরিদপুর থেকে। ধন্যবাদ। জি অসীম, আপনাকে ধন্যবাদ।
দর্শক, ফরিদপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদযাত্রার খবরাখবর সরাসরি জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি অপূর্ব অসীম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।